নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। ভাবলাম যে ব্যালকনির একটা ভিডিও করি, কারণ দুদিন আগে আমার গাছগুলোতে জবা ফুল ফুটেছিল, কিন্তু আমি ঠিকঠাক তোমাদের সাথে ভিডিওতে আসতে পারিনি। তো ফার্স্টেই বলবো যে তুলসী গাছ, সত্যি তুলসী গাছ বাড়িতে থাকা খুব দরকার আমরা জানি, কিন্তু এই ছোট্ট গাছটার মধ্যে দেখো এত সুন্দর মঞ্জুরি এসছে, আমার দেখে খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন একবার করে এটাকে দেখি যে এই ছোট্ট গাছে এত সুন্দর মঞ্জুরি। তোমাদের কার কার এরকম বাড়িতে তুলসী গাছ আছে? তোমরা অনেকেই আমার সাথে শেয়ার করেছো, বাট তোমরা কে কে এরকমভাবে পছন্দ করো ছোট্ট ব্যালকনির মধ্যে ছোট্টভাবে গাছপালা বসাতে বা এনজয় করতে, সেটা আমাকে একটুখানি জানাবে। আর তোমাদেরকে যে জন্য এটা দেখানো সেটা হচ্ছে, দেখো কি সুন্দর বাইরে করে ফুটেছে। বেশিরভাগ ফুলই না আমার পড়ে যায়, দেখতেই পাচ্ছ। বেল ফুলগুলো খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর। তো এগুলো দেখতে না আমার খুব ভাল লাগে, কত বড় বড় করে কুড়িগুলো এসছে, দেখতেই পাচ্ছ। এবং সব থেকে তোমরা এটা জানো, এটা একটা কলমের গাছ। আমি এটা নিজে লাগিয়ে এখন আমি গাছটাকে ছেটে দিয়েছি, বুঝলে তো। গাছটাকে ছেটে দিয়েছি কারণ একবার ফুল হয়ে গেছে, তাই ছেটে দিয়েছি। দেখো আবার সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে, এবং শুধু পাতা বেরোচ্ছে না, তার সাথে কুড়িও আসছে। এইটুকু জায়গায় দেখো আবার কুড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই দেখো মুখের ডগায় কুড়ি, এত ছোট্ট অবস্থায় কুড়ি, সেটা দেখতে খুব সুন্দর লাগে, এতটা মিষ্টি হয়। তো যত্ন করলে বোধহয় সব কিছুই ঠিকঠাক হয়। আর আমার যত্ন করতে ভালোও লাগে, কারণ আমি গাছের সঙ্গে একটু রিলেটেড। বাট এখন অনেক কম যত্ন করি, কারণ প্রথম কথা ফ্ল্যাটের ছাদে তো তোমাদের দেখিয়েছি একটা প্রবলেম আছেই। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা আমার দুতরা ফুলের গাছ, খুব প্রিয়, জানো। এটা একটা খুব ছোট্ট চারা বসিয়েছিলাম, এখন এটা দেখে নাও বেশ বড় হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ বড় হয়েছে। আমি ফুলের অপেক্ষায় আছি। আর সর্বোপরি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার জবা গাছ, দেখতেই পাচ্ছ। কালকে একটা ফুটেছিল, আমি তোমাদেরকে বললাম তোমাদের সঙ্গে করতে পারিনি শেয়ার। আজকে আবার একটা পিঙ্ক জবা ফুটেছে, বেশ ভালো লাগছে। দেখো জবাটা, কিন্তু কালারটা একটু হালকা এসছে, যেহেতু গরমকাল তো। আর পিঁপড়ে মনে হয় বৃষ্টি হবে, জানি না হবে কি না, সেই আশাতেই আছি। কিন্তু একটু কালারটা হালকা হয়ে গেছে, তার কারণ কিন্তু একটাই, যেহেতু গরমকাল। কিন্তু দেখো প্রচুর কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। হয়তো এগুলোকে যদি আমি খোলা জায়গায় রাখতাম না, আরও সুন্দর হতো, বাট আমার পক্ষে পসিবল নয়, কারণ ফ্ল্যাটের ছাদে অনেক প্রবলেম থাকে। তো যেটুকু করার ওপরে করি, আর যেটুকু এখানে রাখার এখানে রাখি, এখানে রাখলে বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে সেই লঙ্কা গাছ, দেখো তাদের এই অবস্থা, অনেকটা শাকের মতো হয়ে উঠেছে। তো এদের মধ্যে যে সব থেকে ঠিকভাবে স্ট্রং হয়ে দাঁড়াবে, আমি তাকে ঠিকঠাকভাবে রাখবো। বাকি তো মনে হয় এরকম উল্টে পাল্টে হয়তো এদিক ওদিক হয়েও যাবে। তো এটাই আজকে তোমাদের সঙ্গে দেখানোর ছিল। এই জবা গাছটায় এখনও কুড়ি আসেনি, তবে যখনই ফুল ফুটবে আমি তোমাদেরকে দেখাবো। এই জবা গাছটায় খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু দেখা যাক এটা যখন আবার ফুল দেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন আছো প্রত্যেকে? খুব ভালো থাকবে, ভীষণ গরম পড়েছে, খুব নিজেদের যত্ন নেবে, আর আমাকে এইভাবেই সাপোর্ট করবে। আজকের মতো এইটুকু, টাটা।